ভিডিও একটু দেখি। ভিডিও দেখে আমি ওনাদের কাছে প্রশ্ন কয়েকদিন করে একদম আমার কাছে মনে হয়েছে যে আমি একদম পাগল। আমি তাদের কাছে কিছু শিখতে গেছি, বরং উল্টো আমার তারা অমুসলিম বানায় দেয়। তখন আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনের বিষয়ে আমি যে নামাজ পড়ি, বুঝছেন, নামাজ পড়তে গেলে আমি একদম মোটামুটি যে কিছুই বুঝি না তা না, অল্প দুই একটা আয়াতের এই বুঝি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সবার জন্য, ধরেন পুরো দুনিয়ার মানুষের জন্য। অধিকাংশ মানুষ যা কোরআনের নামাজের ভিতরে পড়া হয়, এগুলোর তর্জমা বা অর্থ, কি পড়তেছি, কি বলতেছি, অথবা কেন নামাজ পড়তেছি, নামাজে আসলটা নামাজটা কি জিনিস, এটাই বুঝি না। এরকম করে কি সলাৎ হবে? না রে ভাই, কোনোভাবে সম্ভবই না। কোরআনের অর্থ বুঝতে পারে আলহামদুলিল্লাহ ভালো, তার জন্য সে সালাতে আল্লাহ তাআলার কাছে কি বলছে সেটা সে অবগত আছে, আলহামদুলিল্লাহ সেটা ভালো। সেটা তার নামাজকে আরো খুশু তৈরি করে দিবে, ভালো কেন একাগ্রতা তৈরি করে দিবে। প্রত্যেকেরই চেষ্টা করতে হবে কোরআনের অর্থ পড়ার জন্য, সে যাতে যত ভালোভাবে সে তার পক্ষে সম্ভব হয় কোরআনের অর্থ যাতে পড়তে পারে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। ভিডিও একটু দেখি। ভিডিও দেখে আমি ওনাদের কাছে প্রশ্ন কয়েকদিন করে একদম আমার কাছে মনে হয়েছে যে আমি একদম পাগল। আমি তাদের কাছে কিছু শিখতে গেছি, বরং উল্টো আমার তারা অমুসলিম বানায় দেয়। তখন আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনের বিষয়ে আমি যে নামাজ পড়ি, বুঝছেন, নামাজ পড়তে গেলে আমি একদম মোটামুটি যে কিছুই বুঝি না তা না, অল্প দুই একটা আয়াতের এই বুঝি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সবার জন্য, ধরেন পুরো দুনিয়ার মানুষের জন্য। অধিকাংশ মানুষ যা কোরআনের নামাজের ভিতরে পড়া হয়, এগুলোর তর্জমা বা অর্থ, কি পড়তেছি, কি বলতেছি, অথবা কেন নামাজ পড়তেছি, নামাজে আসলটা নামাজটা কি জিনিস, এটাই বুঝি না। এরকম করে কি সলাৎ হবে? না রে ভাই, কোনোভাবে সম্ভবই না। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতটা একটু নিয়ে আসেন। ইমরানের 7। জি জি, বাংলাটা নিলাম। হ্যাঁ জি, শেষা ভাই বলেন। জি শেষা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? এই আয়াতের ভিতরে একটু দেখেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছে, তিনি তোমার উপরে কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম আয়াত সমূহ, সেগুলো কিতাবের মূল, আর অন্যগুলো হচ্ছে মুতাশাবিয়া। ফলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবি আয়াতগুলোর পিছনে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আচ্ছা, তার মানে হচ্ছে মুতাশাবি আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তাই না? এখন কেউ যদি মুতাশাবি আয়াত দ্বারা সালাত আদায় করে, বা আয়াত সালাত আদায়ের সময় মুতাশাবি আয়াত পড়া যাবে না এমন কোনো আয়াত তো কোরআনে নাই, বা এমন কোনো নির্দেশনাও নাই, তাইলে সে যখন মুতাশাবি আয়াতগুলো পড়বে, যারা বলে যে অর্থ অনুধাবন না করলে নামাজ হবে না, তাহলে এই আয়াতের অর্থ সে কিভাবে অনুধাবন করবে? এক্স্যাক্টলি, আল্লাহ তো বলতেছে এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। গুড কোশ্চেনস। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এই যে অর্থ অনুধাবন করে সালাত আদায় করার বিষয়টা, কোরআনের অর্থ অনুধাবন করা প্রত্যেক মানুষের জন্যই ফরজ, সেটা এক জিনিস। আর সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করা, এটা আর এক জিনিস। কাজে কেউ যদি অর্থ অনুধাবন নাও করতে পারে, তারপরে তার সালাতে কোনো সমস্যা হবে না, কিন্তু সে হচ্ছে গুনাহগার হবে এই কারণে যে সে কোরআন শরীফের অর্থটা সে বুঝে পড়ার চেষ্টা করে নাই। ঠিক আছে, আদাউস সালাহ হয়ে যাবে, আদাউস সালাহ। হ্যাঁ, সালা একটা ইবাদত, কোরআনের অর্থ বোঝাটা আরেকটা ইবাদত। তো একটা ইবাদতের সাথে আরেকটা ইবাদতের ওইভাবে ডাইরেক্ট কোনো কানেকশন নাই, মানে একটা ইবাদত না হওয়ার সাথে আরেকটা ইবাদত হওয়ার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আর যদি আমরা তো আসলে তারপরে তারা যদি দাবি করে যে না, সালাতের অর্থ না বুঝলে সালাত হবে না, তাহলে তাদেরকে বলতে হবে যে মুতাশাবি আয়াত দিয়ে সালাত পড়া যাবে কিনা এই বিষয়ে কোরআনে কোনো নির্দেশনা আছে কিনা, বা হচ্ছে মুতাশাবি আয়াত দিয়ে সালাত আদায় করা যাবে না এই বিষয়ে কোনো নির্দেশনা স্পষ্ট আছে কিনা, কিংবা সরাসরি যেই দাবি করছে ওই রকম আয়াত আছে কিনা।
ওইরকম আয়াত তো নাই, ওইরকম আয়াত থাকলে তো আর কোনো সমস্যাই ছিল না। কথাই ছিল না, কথাই ছিল না। হ্যাঁ, আচ্ছা, তা এর আগে না তো শেষরা ভাই আমরা তো আসলে যে যিনি আসেন তো আমরা তো আসলে শেষরা ভাই আমরা এই কথা বলছি না যে আপনারা কোরআন বুঝেন না, কোরআন বুঝে পড়েন না। কেউ যদি কোরআনের অর্থ বুঝতে পারে আলহামদুলিল্লাহ ভালো, তার জন্য সে সালাতে আল্লাহ তাআলার কাছে কি বলছে সেটা সে অবগত আছে, আলহামদুলিল্লাহ সেটা ভালো। সেটা তার নামাজকে আরো খুশু তৈরি করে দিবে, ভালো কেন একাগ্রতা তৈরি করে দিবে। প্রত্যেকেরই চেষ্টা করতে হবে কোরআনের অর্থ পড়ার জন্য, সে যাতে যত ভালোভাবে সে তার পক্ষে সম্ভব হয় কোরআনের অর্থ যাতে পড়তে পারে। আজাদ ভাই ওই এর আগে যে আয়াতটা স্ক্রিনে ছিল ওই আয়াতটা নিয়ে আসেন। এটা তো আমি সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতটাতে একটা বিষয় নিয়ে জন্য নিয়ে আসলাম, ওই আয়াতটা নিয়ে একটু কথা আছে। এটা আচ্ছা, এটা হচ্ছে কত জন? হ্যাঁ, ওই যে সালাত আর দান খয়রাত কবুল হবে না, সালাত কবুল হবে না। এটা কত জন? সূরা তওবার 54, সূরা তওবার 54। 54। জি জি। আরিফ ভাই আমি একটু ঘুরে আসি, ওই যে কমিটমেন্ট ছিল ওখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ, জি সমস্যা নাই। আসবো আবার। জি আপনিও ফাঁকে আইছেন যখন অন্যরা কথা বলবো। জি পরে যান, আবার এখানে অ্যাডও করছেন না। 1 মিনিট পরে আসসালামু যান। আলাইকুম। ঠিক আছে। আবদুল্লাহ ভাই 1 মিনিট পরে যান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটা একটু দেখি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে, আর তাদের দান কবুল থেকে একমাত্র বাধা এই ছিল যে তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে আর তারা সালাত আদায় করে না। আর যদিও বা করে তাহলে তারা অলস অবস্থায় বা গাফিলতির সাথে করে, আর যদি তারা দান করে তাও তারা সেটাকে অপছন্দ করা অবস্থায় দান করে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছে যে তাদের দান কবুল হয় না, কারণ হচ্ছে তারা সালাত আদায় করে না। কথাটা বুঝেন। এখন কিছু কুরআনিস্ট আছে দাবি করে যে সৎ কাজ করা মানে হচ্ছে সালাত, সালাত বলে কিছু নাই, দান করলে ওইটাও সালাত। ঠিক আছে, তাইলে দান করা যদি সালাত হয় তাহলে আল্লাহ কেন বললো যে যারা হচ্ছে ওই সালাত দান করতে অপছন্দ করে তাদের সালাত কবুল হয় না, আর যারা সালাতে আসে না তাদের দান কবুল হয় না? ইয়া দুইটা যদি এক শেষা জিনিস ভাই, হইতো তাহলে একটা এখানে আরেকটার কিন্তু মধ্যে- দুইটা পয়েন্ট শেষা ভাই। একটা হচ্ছে সালাতে আসে না, আর যদিও আসে অলস অবস্থায় আসে। দুইটা পয়েন্ট না? মূল কথা হচ্ছে তারা মানে সালাতটা আদায় করে না সঠিকভাবে, যেভাবে সালাত আদায় করা উচিত সেভাবে আদায় করে না। ঠিক আছে না? তাহলে এখানে আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে দুইটাই ইবাদত যদি একই হয়, সালাত অর্থ সৎ কাজ বা দান খয়রাত করাও যদি সালাত হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কেন সালাতকে দান কবুল হওয়ার শর্ত বানালেন? জি পয়েন্ট স্পষ্ট। জি একটা জিনিস এটা যদি তো দুইটাই হয়, যেমন ধরেন আজাদ ভাই আর আবু আব্দুল্লাহ ভাই যদি একই ব্যক্তি হয়, তাইলে দুইজন ব্যক্তির একই সাথে এক জায়গায় উপস্থিত থাকা লাগবে কেন? মানে একজন ব্যক্তি উপস্থিত থাকলে হবে না, আর একজনকেও থাকতে হবে, এই শর্ত কেন আসবে তাহলে? এই শর্ত আরোপ করা মানেই তো প্রমাণ হচ্ছে যে এই দুইজন ব্যক্তি ভিন্ন ভিন্ন ব্যক্তি, পৃথক পৃথক ব্যক্তি। ঠিক তেমনি ভাবে এখানে Exactly. এই আয়াত দ্বারা স্পষ্ট হচ্ছে যে সালাত স্বতন্ত্র একটা ইবাদত, দান খয়রাত করা বা সৎকার্য করা এগুলো প্রত্যেকটাই স্বতন্ত্র এক একটা ইবাদত।